এ ভেন্ডির বাবা, এই বছর ভেন্ডিকে আমরা হোস্টেলে ভর্তি করব। কেন, গায়ের স্কুলে ভালো করে পড়ছে না নাকি? এই বছর আলুকে ভর্তি করে দিয়েছে আলুর মাই বাপে ওই যে বলরামপুরে হোস্টেলে। কেন, লোকেটা দেখে লাভ নাই, নিজেরটা দেখ। এখন তো কইবে নিজেরটা দেখ, কোনটা পুরা করে দিয়েছো ছিলাগলা। শুনেলা ভেন্ডির মা, ছিলার মাথায় যদি গেধি থাকে না তো গায়ের স্কুলে ভালো করে পড়ে বের হবে। আর যদি না গেধি থাকে, তুই যদি বোম্বাইয়ে ভর্তি করিস না তা পড়ে বের হবে না, ছিল ভালো করে ওই সুয়রে বের হবে। ও তাহলে ছিলার উপর কোনো মাই বাপের দায়িত্ব নাই? মাই বাপের সবই দায়িত্ব আছে, আমি মানছি। তবে আমাদের যা ছিল, প্রত্যেক দিন আমাদের ঘর লোক আছে, দুটা করে কথা শোনায় আর যায়। এই আমাদের ভেন্ডির এরকম কাজ। স্কুল যখন যায় সে তখন লোকের নেবু চুরি করিব, নাঞ্জি চুরি করিব, মাস্টার কথা তো শুনেই নেই। তো কি করে কি করবি বল, বাইরে ভর্তি করে কি বিপদটা ঢেকে নিবি? এ বাবা, একদম পেনা কথা বলবিস রে, বলে দিচ্ছি। ফুচা চুরি করতেছিল নেবু। এ বাবা, যেমন এক্ষুনি আমাকে উঠেন করে চড়ান দিবে। দেখ তো ছেলেটাকে ভালো করে দেখে এলে, আর একে বলছিস বাইরে পড়াবো। তোমার জন্যই তো হয়েছে। ছিলা চুরির উপর কোনো ধ্যান দিও নাই। বড় হয়ে কি হবে ছিলে? মুখে মুখ তো লাগাবে কে? এ দাদু, এটা কি করছো তুমি? মাই বাবার যখন ঝগড়া হচ্ছে সেখানে তুমি বাঁশিটা মুখ ওড়ার লেগে করে করছো। এ ভেন্ডি, এটা আমার রোজগারের পথ বটে রে। এটা ফুঁকেই তো তোর বাপকে মানুষ করেছি আমি। এই বাঁশিটা নিয়ে গেলে ওই বাড়ির দিকে বাঁচাবে যাও। কান গড়াটা এসে করে হাই 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 করছো তুমি। দেখেলে তো ছিলাকে এখন মুখের উপর মুখ লাগাতে শিখেছে। দেখেলে ভালো করে কানা চোখ গেলায়। আমাদের ভেন্ডিয়ে যতগুলা করছে এগুলা সব তোমার শিখেছে। তুমি তোমার বাপের কটা কথা শুনেছো আজ তক? বলি, এ মা, তোমরা ঘরে ঝগড়া করো না, গায়ের লোকে কি বলবে। প্রত্যেক দিন আমাদের ঘরে সকালবেলা কিছু না কিছু নিয়ে ঝগড়া হয়ে। এ বাবা, তুমি বুঝবে না। 10 দিন ধরে কাজে যায় নাই, কাঁথা আর খাট নিয়ে পড়ে আছে, আর কারো কোনো কথা শুনছে নাই। ওর বেটাকে সব সময় দোকান পাঠাচ্ছে আর এক বান্ডেল করে বিড়ি আনা করেছে, আর ওটা টানে টানে ঘুমাই আমার সাথে ঝগড়া করছে। কাজ যদি না থাকে তাহলে কি আমি জীবনটা গুছাই দিব? আরো তো লোকের ঘরে মরদ আছে, তোমার মতন কই কুড়াগিরি করে এত? ঠিক বলেছি। ওই যে চৈতালির বর ডেলি প্রত্যেকদিন চুরি করতে যায়, আমি তাহলে ওর সঙ্গে সঙ্গ হবো আর চুরি করে নিয়ে আসবো, আর তোরা ভালো মন্দ খাওয়াবো। এ বাবা, ঝগড়াটা কি নিয়ে হতেছিল? আর আমার বাবাই ঝগড়াটাকে টানিয়ে টুনিয়ে কোন দিকে নিয়ে চলে যাচ্ছে রে? তোর মামু ঘর দিকে নিয়ে যাচ্ছি রে, আড়িয়া গরু। আর ও লোকের ছিলা গেলে বাইরে খেলছে, তোর বাইরে খেলা খেলি নেই? হ্যাঁ, ঘরটায় মুরগির মতন ঢুকে আছিস। ছিলাটাকে কি ধমকাছো? কাজ ধান্দা কিছুই করে নাই, আর বড় বড় ভাঁকি ঘরে এসে কোনো ছাড়ছে। অন্য লোকের মতন জানো বিদেশ চলে জানো কাজ করে আসবে। আচ্ছা 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 আচ্ছা, এবার সব বুঝে গেছি তোর ব্যাপারটা। ওই যে আমাদের লালটা বিদেশ গেছে খাটতে লাগে, সেরকম আমাকে বলছি বাইরে যেতে লাগে। বল, হ্যাঁ, লালটাকে জানিস? হ্যাঁ, বিদেশ যায় কি করে? লোকের গু মুখ সাফ করে রোজগার করে পয়সা। তুই জানিস কিছু? সেই যে করুক, নিজের বউ ছেলেকে তো ভালো রেখেছে, লোকের কাছে তো হাত পাততে হয় নাই। তোর মতন কাল দাড়িকা মায়াকে বিয়া করে আমি জীবনে বহুত বড় ভুল করে নিয়েছি। আমার বাপটা সুখে থাকুক, এই বাপটাই আমাকে জহন্নামে ঢুকাই দিল। এ হরিয়া, আমি কি করলি রে? তুই হ্যাঁ তো বলেছিলিস ব্রিটিশ লাটা দেখতে শুনতে দমে সুন্দর, আর কোনো কথা বলতেই জানে নাই, বেশি লোকের সঙ্গে মুখ লাগাতে পারেই নাই। ব্রিটিশ লাটা দমে ভালো বটে। আজকে কি হচ্ছে গিলে? হ্যাঁ, কানা চোখ গেলে দেখা পাচ্ছিস নাই? আমার জীবনটা নষ্ট করে দিলিস তুই। গোটা দোষটা বটে তোরেই, আমি তোকে দোষ দিব, বউটার কোনো দোষ নাই। হ্যাঁ, ঠিকই বলেছি। বউটা তো ভালো হবে কি, 3 টাইম রাঁধে বাটে যে তোকে খাওয়াছে। এই ঘরটায় থাকে আমার কোনো লাভ নাই, আমি আর থাকবো না এই ঘরটায়, আমি চলি। এ মাই, আর বাবা ঘর আসবে কি নাই? ঘর আসে না, আর 2 ঘন্টা পর এখনই এদিকে ঘরটাকে ঢুকিবে কাছে কোনে? এখন আর তাস খেলার সময় হয়েছে, সেজন্য পালালো। ও তালে ভুল আছে কি ওর?
এ ভেন্ডি করে কি করছিস রে? হ্যাঁ নেবু দাদা বল। বলি এ কাকি আমরা সরস্বতী পূজার চাঁদা নিতে এসেছি গো। হ্যাঁ তোমরা ঠিক সময় চাঁদা খুঁজতে এসেছো। তোমরা বাইরে কান পাতে পাতে আমাদের ঝগড়া গলা শুনলে 1 ঘন্টা ধরে, আর এখনই চাঁদা আদায় করতে আলে বলো। হ্যাঁ নেবু আর হুড়কা ঠিক বলছি না গো? এ কাকি তুমি আমাদের উপর আন খাই রাগ করছো। আমরা সরস্বতী পূজার চাঁদা আদায় করতে এসেছি গো, দাও। এ মাই দিয়ে দে না মাই, এ গো দিয়ে দে। ডিজে সার্জেনকে এই বছর আমরা নিয়ে আসবো সরস্বতী পূজায়, আর বিসর্জনে সরস্বতী পূজায় আমরা দমে নাচবো মাই। তোর বাপে কোনো ভুল বলে নাই, তুই 1 নম্বর সুর ছিলা বঠিস। ছিলাটা কোনো দোষ করে না কাকি, ছিলাটাকে কেন রাগ দেখাচ্ছ? তোমরা বড় বড় ঝগড়া করছো, তো ছিলাটা কি দোষ করেছে বলো? শুনে নাও, আজকে পয়সা নাই কে, কালকে আসবে দিব। ও কাকি তাই হইলো, আমরা এখন তাইলে চলি। এরে ভেন্ডি চলি রে ভাই, এবছর সরস্বতী পূজায় ডিজে সার্জেনকে নিয়ে আসি, থাকবি? হ্যাঁ